আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, আমি যে দাসা মারতে আছি রুমটার ভিতরে, এই যে তার কাটা গাড়া আছে, এটা হইলে রুম বুঝে তারপরে দাসা গ্যাপ মিলাইতে হইবে। কোনোটায় 25 ইঞ্চি করিয়ে পরে, কোনোটায় 27 ইঞ্চি করিয়ে পরে, এইভাবে আপনারা ভাগ করিয়ে তারপরে দাসা ফালাইবেন। দাসা একটু ঘন ঘন পড়ুক, করলে ভালো হইবে, এটা মজবুত হইবে, ঝুঁকিপূর্ণ কম। তো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন। দেখেন দাসাগুলো মারতে আছি ভালোভাবে। 2 ইঞ্চি তার কাটা মারতে আছি, 2.5 ইঞ্চি মারি না, কারণ খুলতে কষ্ট হইবে 2.5 ইঞ্চি মারলেই। এই যে দেখেন, দাসা মারার আগে আপনারা সবসময় বিম সুতো দিয়ে সোজা করে লইবেন। অনেক মিস্ত্রি বেরিয়ে আছে, নিজের চোখে দেখা আছে বিম কোনো সোজা করে না, খালি মারতেই থাকে। তারপর প্লাস্টার করতে গেলে সমস্যা হয়, বিম বেঁকা হয়। আর দেখেন, আমি কিন্তু সুতোয় দিয়ে তারপরে দাসাটা মারতে আছি, একদম বিমটা একদম সুতোয়। আপনারা এইভাবে সুতো দিয়ে তারপরে দাসা মারবেন, হলে ভালো হইবে অনেক, দেখতেও সুন্দর চিনে, প্লাস্টার করতেও সুবিধা হইবে। এই যে দাসাটা বোর্ড দিয়ে মাপ লইয়া 1.5 ইঞ্চি কাভারিং রাখা হয়েছে। বোর্ডগুলো খুলতে হলে সুবিধা হইবে। অনেক ভাইরা আছেন বোর্ডের লগে ঠেয়াই মারেন, কাভারিং থাকে না। কাভারিং না থাকলে বোর্ডগুলি খুলতে অসুবিধা অনেক। দাসাগুলো মারার সময় আপনারা অবশ্যই কাভারিং রেখে তারপরে বানাইবেন। আর এই মুখে দাসা দিতে হইবে, মুখে মুখে জোড়ান না, দাসার উপরে দাসা জোড়ান না, সেগুলো দেবেন না। দেখেন, চেম্বারের সাথে আমি তার কাটা মারতে আছি। 1 ফুট বা 1.5 ফুট পর পর তার কাটা মারলেই হইবে, বেশি ঘন মারা লাগবে না এতে। এই দেখেন, উপরেরটা মারা শেষ, সামনেরটা মারমু।
ये मुझे सब नोटिस नहीं आता है यूज होना है क्या तो आगे तक